নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম। আমরা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য সুখবর। কৃষকরা পাবে 1,000 থেকে 50,000 টাকা। কারা টাকা পাবে? আপনার টাকা কি ব্যাঙ্কে অ্যাকাউন্টে ঢুকবে কে না চেক করুন। 80 কোটি টাকা মুখ্যমন্ত্রী ছেড়ে দিল, এদিন সভা থেকেই ঘোষণা করে দিল। একদম এই প্রতিবেদনের স্টেপ টু স্টেপ বলবো। অবশ্যই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। বন্ধুরা, স্টেপ টু স্টেপ আপডেটগুলো এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, কেউ মিস করবে না। এবং যতগুলো তোমাদের গ্রুপ আছে সমস্ত কিছু গ্রুপে শেয়ার করে দেবে। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, একদম প্রথমে ব্যানারটা দেখে দিই। 28 তারিখে যে সিঙ্গুরের সভা হয়েছিল, সেই সিঙ্গুরের সভা থেকেই উদ্বোধন করে দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় খরিফ 2025 অর্থাৎ 2025 মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদানের শুভারম্ভ করে দিলেন। মানুষের সাথে মানুষের পাশে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। বাংলা শস্য বিমা 2,35,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক ফসলের ক্ষতিপূরণ বাবদ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিবিটির মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। আর্থিক সহায়তার মোট পরিমাণ 80 কোটি টাকা। স্থান সিঙ্গুর। তারিখ 28 জানুয়ারি 2026। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল মানুষের সাথে মানুষের পাশে কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আচ্ছা, কৃষকদের জন্য আর কি ঘোষণা করেছে? চলতি অর্থবর্ষে রাজ্য জুড়ে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা প্রদান ও বিতরণ কর্মসূচি। 150টি কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র সিএইচসি, 603টি কৃষি যন্ত্রপাতি হাব এফএমবি, 29,000-এর বেশি আধুনিক যন্ত্রপাতিটি ক্রয়, মোট সহায়তার পরিমাণ 160 কোটি টাকা। সিঙ্গুর থেকে শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় চলতি খরিফ মরশুমের প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিগ্রস্ত ধানের ক্ষতিপূরণ বাবদ আর্থিক সহায়তা প্রদান শুরু হলো, যেখানে ক্ষতিপূরণ পাবেন 2,35,000-এরও বেশি ক্ষতিগ্রস্ত কৃষক। আর্থিক সহায়তার মোট পরিমাণ 80 কোটি টাকা। চাষিদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। বাংলা শস্য বিমার 2.35 লক্ষ কৃষকের জন্য 80 কোটি টাকার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বাংলা চাষিদের জন্য সুখবর। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বাংলা শস্য বিমা প্রকল্পের বাংলা শস্য বিমা ক্ষতিপূরণের টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অবশ্যই ব্যাংকের স্টেটমেন্ট চেক করতে হবে। 2025 সালের খরিফ মরশুমের প্রাকৃতিক দুর্যোগ যাদের ফসলের ক্ষতি হয়েছিল, তাদের পাশে দাঁড়িয়ে রাজ্য সরকার একসঙ্গে বিপুল পরিমাণে অর্থ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সিঙ্গুর থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছে। সম্প্রতি সিঙ্গুরের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই অর্থ বন্টন প্রক্রিয়া সূচনা করেন। রিমোটের বোতাম টিপে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাকা পাঠানোর ব্যবস্থা করেন। রাজ্য সরকার জানায় প্রায় 2,35,000-এরও বেশি কৃষককে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর জন্য মোট বরাদ্দ পরিমাণ 80 কোটি টাকা। এবার আমরা দেখে নেব কারা পাচ্ছে এই টাকা। মূলত 2025 সালে খরিফ মরশুমে যেসব কৃষকের ধান চাষ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারাই এই ক্ষতিপূরণ পাবে। অসময়ে অতিবৃষ্টি প্রতিকূল হওয়ার কারণে তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছিল। রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে। অবশ্যই আপনার বীমা করে থাকতে হবে। সরাসরি কৃষকদের লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হচ্ছে। কোনো মধ্যস্থতা ছাড়াই উপভোক্তাদের সরাসরি এই সুবিধা পাচ্ছেন। টাকা পাঠানোর সঙ্গে সঙ্গে কৃষকদের মোবাইলে এসএমএস পাঠানো হচ্ছে। এসবিআই জেনারেল এবং রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে। এসএমএসে উল্লেখ থাকছে 2025 খরিফ মরশুমের ধানের ক্ষতির জন্য এই বিমার টাকা জমা করা হয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। স্ট্যাটাস চেক নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য। বর্তমানে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্সে পেমেন্ট স্ট্যাটাস অনলাইনে চেক করার কোনো ব্যবস্থা নেই, তাই মোবাইলে বা এসএমএসে টাকা পাওয়ার একমাত্র নিশ্চিত প্রমাণ যারা এসএমএস পেয়েছেন তারা 1 থেকে 7 দিনের মধ্যে টাকা পেয়ে গেছে। এবং কত টাকা পেতে পারেন কৃষকরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত কত টাকা পেতে পারেন কৃষকরা। জমির পরিমাণ এবং ফসলের ক্ষতিমাত্রার উপর ভিত্তি করে এক একজন কৃষক 1,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা বা তারও বেশি ক্ষতিপূরণ পেতে পারেন। আচ্ছা, যারা এখনও পায়নি, আগামী মরশুমের জন্য কি করতে হবে? পুরনো পাওনা মেটানোর পাশাপাশি আগামী দিনের কথা মাথায় রেখে 2026 সালে রবি মরশুমের জন্য শস্য বিমার আবেদন গ্রহণ করা হয়েছে।
ভবিষ্যতে কোনো প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হলে যাতে ক্ষতিপূরণ পাওয়া যায় সেই জন্য রবি মৌসুমের ফর্ম সময় মতো জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। সবাইকে অসংখ্য